হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো ব্রা কাট ব্লাউজ ইস্ত্রি করে। আর ব্রা কাট ব্লাউজ ইস্ত্রি করা খুবই সহজ, তোমরা সবাই করতে পারবে। দেখো, ব্লাউজটা ইস্ত্রি করার আগে ব্লাউজের সেম কাপড়ের একটা টুকরো কাপড় আমি নিয়ে নেব, কারণ আমার যে ইস্ত্রিটা আছে, ইস্ত্রির যে লেখাগুলো একটুখানি মুছে গেছে। দেখো, আমি সেম একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। আর লেখাটা মুছে যাওয়াতে আমি বুঝতে অসুবিধা হবে যে স্টিমটা কতটা আছে, এই জন্য আমি টুকরো কাপড়টা নিয়ে নিয়েছি। আর যদি তোমাদের এরকম সেম টুকরো কাপড় না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। দেখো, আমি একটা বাটিতে অল্প করে জল নিয়ে নিয়েছি। একটুখানি ছিটিয়ে দেওয়ার পর দেখবে হালকা গরম হলেই কিন্তু হয়ে যাবে। বেশি গরম আমি করব না, কারণ ব্লাউজের কাপড়টা কিন্তু আমার সিল্কের। আর সিল্ক কাপড় কিন্তু বেশি বেশি গরম কিন্তু সহ্য করতে পারে না। এই জন্য আমি হালকা গরমই নিলাম। একটুখানি লাগিয়ে দেখলাম ঠিকঠাক আছে কি না, ব্লাউজটা নিতে পারবে কি না। নেওয়ার পর দেখো, আমি প্রথমে কিন্তু হাতা দুটো আয়রন করে নেব। আমি ব্লাউজ ইস্ত্রি করার সময় কিন্তু সবসময় ব্লাউজের হাতা দুটো আগে ইস্ত্রি করে নিই। আমার খুব সুবিধা হয় হাতা দুটো আগে ইস্ত্রি করে নিলে। আরেকটা কথাও বলে রাখছি, দেখো, ইস্ত্রি করার আগে কিন্তু একটা সুতি ভারী বেড কভার বিছিয়ে নেবে, যার উপরে রেখে কিন্তু আমরা ইস্ত্রিটা করব। আর সুতি কাপড় না হলে কিন্তু অসুবিধা হবে। আমি যেভাবে ইস্ত্রি করে দেখাচ্ছি একটার পর একটা, এইভাবে কিন্তু তোমরা করে নেবে। এটা কিন্তু সিল্কের ব্লাউজ, এই জন্য কিন্তু আমি বেশি হিট করছি না। বারবারই লক্ষ্য করে দেখো, আমি সুইচটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। গলাটা ইস্ত্রি করার পর তারপর আমি পেছনের পাটটাও করে নেব। আর পেছনের পাটটা করার পর কিন্তু আমি একদম লাস্টে ব্রা কাটের যে কটুরিটা বা বাটিটা বলো, এটা ইস্ত্রি করব। একটা করে কিন্তু আমি সব কয়টাই করে নিলাম। আর অনেক সময় দেখবে আমাদের যে ব্রা কাটের যে কটুরিটা, এটা ইস্ত্রি করতে গেলে অনেক সময় অসুবিধা হয়। তো আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। দেখো, বালিশটা নিয়ে বালিশের উপরে সম্পূর্ণ শেপটা বসিয়ে তারপর কিন্তু আমি আয়রন করে নেব। আর বালিশের যে কভারটা, এটা যাতে লক্ষ্য রাখবে যে যাতে সুতি হয়, কটনের হয়, না হলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে। দেখো, ভালো করে বসিয়ে আমি শেপটা আগে বার করে নিচ্ছি। সেমভাবে দুইটা বাটি আমি এইভাবে একটা করে ইস্ত্রি করে নিলাম। আমার কিন্তু এমনিই সুবিধা হয় ইস্ত্রি করতে গেলে, আর আমি ঘরে কিন্তু এইভাবেই করে থাকি ইস্ত্রিগুলো। আমার মোটামুটি ব্লাউজটা কিন্তু পুরোটা কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর হুকের ঘরগুলো বাকি আছে, আমি এখন হুক আর হুকের পট্টির ঘরগুলো করে নেব। দেখো, ব্লাউজটা ইস্ত্রি করাতে কিন্তু ব্লাউজটা একদম নতুনের মতো দেখাচ্ছে। আর আমি কিন্তু সবসময় ইস্ত্রি করা ব্লাউজই পরতে ভালোবাসি। তোমরা কে কেমনভাবে পরো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।